আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, এইখানে যে আগে ছিল ডাটা ক্ষেত, এখন বেশিরভাগটাই হচ্ছে ঢ্যাঁড়স লাগানো হয়ে গেছে। আগে একটা ভিডিও দেখাইছি। তো এইখানে আজকে মূলত আসছিলাম হচ্ছে ঘাস নিতে। এই যে পরিষ্কার দেখতেছেন, এইগুলো হচ্ছে সব পরিষ্কার করা হয়েছে। মানে এই ঘাসগুলো আর কি নিয়ে যেতে হবে, নিয়ে যাবো। ওই বস্তায় ভরা হচ্ছে, এই ঘাসগুলো আর কি নিয়ে যাবো। দেখেন, এই প্রত্যেকটা গাছে ফুল আসছে এবং প্রায় প্রতিদিনই মনে করেন 3-4 কেজি করে ঢ্যাঁড়স তোলা হয়। এটা গত কয়েকদিন আগেও 3-4 কেজি করে তোলা হয়েছে। এই যে যে জায়গাটা দেখছেন, এর উপরের থেকে আর কি কেটেছে, এটা সম্পূর্ণ কাটে না। এর উপরের থেকে যে ঢ্যাঁড়সটা ওইটা আর কি কেটে নিছে। তো এই যে বস্তা ভরা হয়েছে কিছু এবং অল্প কিছু আছে ঘাস, সেইগুলাই আর কি বস্তায় ভরতেছে। এইখানে এখনো মনে করেন 2 বস্তা মতো হবে। মোট আজকে হচ্ছে 5 বস্তা ঘাস হবে, 4-5 বস্তা ঘাস হবে। 5 বস্তা ঘাস আর হচ্ছে কিছু কুটো নিয়ে আসছিলাম। যেহেতু কুটো হচ্ছে আমাদের বাড়িতে রাখার মতো জায়গা নাই আপাতত বলতে, এখন গভীর ঘরে যে উপরে যে চালাটা যেখানে আমরা কুটো রাখতাম, ওইখানে আর কি ফ্যান দেওয়া হয়েছে। তো এই জন্য অর্ধেক জায়গাটাই আর কি মার খেয়ে গেছে ফ্যানের জন্য। কারণ কুটো ওইখানে তো রাখা যাবে না, অল্প কিছু রাখা যাবে। তো ওইখানে আর কি এই জন্য হাফ কাউন্ট কুটো এই জন্য আনি নাই। তো ঘাস প্রায় ভরা শেষ, আরও অল্প কিছু আছে। ভরা হইলে কুটো আমি পাইপে রাখছি। প্রায় আজকে প্রায় 16 আটি কুটো নেব, মানে আর কি জাত হবে। 15-16 আটি নিয়ে যাব, এটা আর কি অনেক দিন যাবে। এখন কুটোর পরিমাণটা কমাই দিছি, দিয়ে মূলত ঘাসের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। ঘাসের পরিমাণটা বেশি দিলে আর কি কুটোর যে দাম 5,000 টাকা কাউন্ট হয়েছে, আমাদের 2500 টাকা করে কেনা, হাফ কাউন্ট কেনা 2500 টাকা। তারপরে মনে করেন এই যে যে নিয়ে যাওয়া, সে তো সাইকেলে নিয়ে যাওয়া সম্ভব না। 5 বস্তা ঘাস তো আর সাইকেলে নিয়ে যাইতে পারবো না। 5 বস্তা ঘাস, 16 আটি কুটো, এগুলো আর কি ভ্যানেই নিতে হবে। তা ভ্যান ভাড়া মনে করেন 80-90 টাকা, 70 টাকা এরকম যায়। যখন মনে করেন অটোই নেওয়া হয়, অটোই খাবার নিতে গেলে এরকম খরচ হয়। প্রত্যেকবার মনে করেন যে খাবার নেওয়া হয়, একবারে মনে করেন 1 মাসে একটু বেশি খাবার নেওয়া হয়। 2 বস্তা ভুসি, তারপরে সে খুদ নেওয়া হয়, খোল নেওয়া হয়, তারপর অল্প কিছু কুটো নিছিলাম। এটা আর কি ভ্যানে নিলে এই বাইন্দে টাইন্দে নেওয়া লাগবে, একটু পড়ার ভয় থাকে। কিন্তু অটোয় ওই সিস্টেমটা থাকে না, পড়ার ভয়টা থাকে না। কিন্তু অটোয় প্রচণ্ড ভাড়া নেই, 120 টাকা দেওয়া লাগে। তো এই যেইগুলাকে নিয়ে যাচ্ছিলাম 5 বস্তা ঘাস, এই 5 বস্তা ঘাস নিতে আপনার 70 টাকা দেওয়া লাগছে। কিন্তু অটোয় তো মনে করেন ওইভাবে হবে না, অটোয় আর কি একটু বেশি ধরবে, ভ্যানে আসে অনেক বেশি ধরে। অটো একটু কম দেবে, এই কি অটোয় মনে করেন বান্দা লাগে না, কিন্তু অটোয় একটু ভাড়া বেশি নেই। আর অটোয় নিয়েছিলাম এই জন্যই যে বৃষ্টি হচ্ছে, প্রায় মেঘ ছিল, কখন মনে করেন বৃষ্টি চলে আসে, বাইচান্স যদি ভিজে যাই, ওইটা তো ড্যাম দেবে যাবে আর ভালো থাকবে না। যেহেতু ভুসি, খৈল, লবণ এইগুলো যদি ভিজে যায়, তাহলে তো বোঝেন কী অবস্থা হবে। এই জন্য আর কি অটো নেওয়া হয়েছে। তো অটোয় করে যে 10 আটি কুটো আনছিলাম, তা এখনও আল্লাহ রহমতে শেষ হয়নি, এখনও চলতেছে। কুটো অনেকটাই কমাই দিছি, দিয়ে ঘাসের পরিমাণটা বেশি দিচ্ছি। এবং যে দানাদার যে খাবারটা, আমাদের দানাদার খাবার দেওয়া হয় আর কি, খুদের ভাত, সামান্য লবণ, কুড়ো ভুসি, খৈল, মূলত সয়াবিন খৈল, এইটাই। তো কথা অনেক বেশি বলে ফেললাম, যে আপনাদেরকে আর কি বোঝানোর জন্য যে কেমন কি মানে খরচ হয়, একটু খরচ বেশি হয়ে যায় তখনই মনে করেন, যেহেতু অনেক মাল জিনিসের অনেক দাম, এই জন্য আর কি ঘাসের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলাম। তো আমার নানা বাড়ির এখানে বুঝছেন, দেখেন ঢ্যাঁড়স গাছগুলো প্রচণ্ড ভালো, এবং এগুলো আরও লম্বা হবে, প্রায় 5 থেকে 6 ফিটের বেশি লম্বা হবে। তখন আর কি দেখতে পারবেন যে কেমন ঢ্যাঁড়স হয়, অনেক লম্বা হবে। এই একটা থেকে 300-400 গ্রাম ঢ্যাঁড়স হবে।
300-400 গ্রাম না হলে 200 এক পোয়া বেশি হবে, এটা আর কি আমি দেখছি। তো দেখেন ঢ্যাঁড়স গাছগুলো আরও বড় হবে, আপনারাও সবাই দোয়া করবেন। আর সামনে চারা বিক্রি করা হবে, যাদের লাগবে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।